বেনাপোলে রাজস্বের রাজধানী বলা হয়। শ্রমিকদের প্রাণের কি কোনোই দাম নাই? আমি ফোরকান বলছি বেনাপোল থেকে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। বেনাপোল স্থলবন্দর যাকে বলা হয় দেশের অর্থনীতির ফুসফুসে। একটা মানুষের তো ফুসফুস থাকে, অর্থনীতির ফুসফুসে বলা হয়। প্রতিদিন এই বন্দরের বুক চিরে হাজার হাজার কোটি টাকার পণ্য ভারত বাংলাদেশ, বাংলাদেশ ভারত করে বেড়াচ্ছে। আর রাষ্ট্র বা রাষ্ট্রীয় কোষাগারে পাচ্ছে শত শত হাজার হাজার কোটি টাকার রাজস্ব। কিন্তু মনে হচ্ছে যে অন্ধকারে বাস করছি আমরা। এই বিশাল কর্মযজ্ঞের মূল কারিগর যে হাজার হাজার শ্রমিক, তাদের জীবনের নিরাপত্তা কতটুকু, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। হাড়ভাঙা খাটুনি আর ঘামের বিনিময়ে যারা দেশের অর্থনীতি চাকা চালাচ্ছে, সচল করছে, তাদের জন্য নেই কোনো ন্যূনতম বিশেষায়িত কোনো চিকিৎসা ব্যবস্থা এই বেনাপোলে। বিগত সরকারগুলোতে আমরা খেয়াল করেছি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এই যে ম্যান পাওয়ার বা শ্রমিকদের কাঁধে ভর করে এই আয়, তাদের জীবনের সুরক্ষা দিতে বারবার ব্যর্থ হয়েছেন তারা। হাজার হাজার শ্রমিকের জীবনের মূল্য কি কেবল সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিবেচনা করা যায়? না। শার্শা উপজেলার ও বেনাপোল পৌরসভায় একটি বিশেষায়িত হসপিটালের দাবিতে দীর্ঘদিন মানুষ মানববন্ধন করেছেন। জরুরি মুহূর্ত বা বড় কোনো দুর্ঘটনায় একজন শ্রমিক বা সাধারণ নাগরিকের জীবন বাঁচাতে ছুটে যেতে হয় ওই যশোর জেলা শহরে। যাতায়াতের দীর্ঘ পথ আর যানজটের কবলে পড়ে অনেকের প্রাণই ঝরে যাচ্ছে অকালে। হসপিটালে যাওয়ার পূর্বেই এই বঞ্চনার বিরুদ্ধে অতীতে বহুবার মানববন্ধন হয়েছে, প্রতিবাদ হয়েছে, উত্তাল হয়েছে রাজপথ, কিন্তু সুফল মেলেনি আজও। সম্প্রতি সুশীল সমাজ, আমাদের বেনাপোলের ব্যবসায়ী, বেনাপোলের রাজনীতিবিদের মধ্যে একটা বিশেষায়িত হসপিটাল নিয়ে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার ইতিহাস আমাদের মনে হয় এই কঠিন প্রশ্ন জন্ম দেয়, এটি কি শুধু গুঞ্জন, না কেবল আশার বাণী, না কেবল সামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সংলাপ? এটা কি বেনাপোলবাসী এই অন্ধকারে পড়ে থাকবে? একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল ইমারত বা অর্থের অঙ্কে মাপা কিন্তু ব্যাপারটা নয়। আর আমাদের নাগরিকদের সুস্বাস্থ্য, জীবনের নিরাপত্তার মধ্যেই নিশ্চিত থাকবে আসল সার্থকতা। তাই বর্তমান সময়ে নীতি নির্ধারক ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে আমাদের বিনীত আহ্বান, বেনাপোলে কেবল টাকায়ের মেশিন হিসাব না করে প্লিজ দেখবেন না, এখানকার মানুষের জীবনের নিরাপত্তার কথা ভাবুন। বন্দর এলাকায় একটি আধুনিক বিশেষায়িত হসপিটাল নির্মাণ এখন আর কোনো বিলাসিতা নয়, এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের দাবি। তাই এই অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের ন্যায্য অধিকার এবং দাবি আমরা জানাতেই পারি। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি মানবিক উন্নয়ন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া এখন প্রয়োজন আমি মনে করছি। কারণ যে হাত দেশের অর্থনীতি চাকা ঘোরায়, সে হাত যেন চিকিৎসার অভাবে অন্ধকারে না ঝরে পড়ে। আজকে এই পর্যন্ত। যাদের ভিডিওটি ভালো লাগছে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।